বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো তারিস কোচিং। বন্ধুরা আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং এক্সারসাইজ কনস্টেবলের মেন্সের জন্য যে ইংলিশের মক টেস্টের ক্লাসগুলো করছিলাম, আজ হলো আমাদের ডে 7। তো এই ডে 7-এও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু দেখব। বন্ধুরা তোমরা প্রত্যেক দিনের যে মক টেস্টগুলো হচ্ছে তার যদি পিডিএফ ফর্ম ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। এখন থেকে তোমরা হয়তো সকলেই জানো যে দুপুর 3টায় কিন্তু আমাদের এই ক্লাসটা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এবং যারা নতুন তাদেরকে বলে রাখি, এখন থেকে প্রত্যেকদিন সকাল 8টায় কিন্তু ম্যাথের ক্লাস এবং প্রত্যেকদিন সন্ধ্যা 8টায় কিন্তু ইংলিশের ভোকাবুলারি সেকশন বা গ্রামাটিক্যাল সেকশনের ক্লাস হচ্ছে। তোমরা সবকটি ক্লাসই অ্যাটেন্ড করো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে, এটাকে আমরা স্পোর্টিং এরর বলে থাকি। ঠিক আছে, দেখো ডাইরেকশানে বলেই দিয়েছে 1 to 6 ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্টস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ যেখানে ভুল আছে তোমাদেরকে সেটা বার করতে হবে। যদি কোনো জায়গায় ভুল না থাকে তাহলে নো এরর ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, আই মিট হিম ইয়োর উইকস বিফোর এবং নো এরর বলছে আমি কয়েক সপ্তাহ আগে তোমার সঙ্গে দেখা। তাহলে দেখো এর যে এখানে দেখা করা আই মিট হিম, তাহলে এটা কি না একটা পাস্টে কোনো একটা সময় বা অতীতে কোনো একটা ঘটনা যেটা কিন্তু তার সঙ্গে দেখা হয়েছে। তাহলে এখানে যে এই বিফোর অপশানটা আছে, এখানে বিফোরটা হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে, এগো ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 3 নম্বরে ভুলটা কী ছিল, বিফোরের জায়গায় এগো হবে, কারণ এখানে যে মিটটা আছে এটা অতীতের কোনো একটা সময়ে দেখা হওয়ার ঘটনার কথা বলছে। নাম্বার 2 দেখো, নাম্বার 2 বলছে আই শ্যাল ওয়েট ফর ইউ টিল ইউ উইল ফিনিশ ইউর লাঞ্চ। তাহলে যখন বন্ধুরা কন্ডিশনাল সেন্টেন্সে যখন হয় তখন কি হয়, ইফ, আনটিল, টিল, এই যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে এগুলো হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে। তাহলে এখানে কন্ডিশনাল সেন্টেন্সে এখানে প্রথম বাক্যটা দেখো, আই শ্যাল ওয়েট ফর ইউ টিল ইউ উইল। তাহলে এই যে কন্ডিশনাল সেন্টেন্স যে পার্টটায় থাকে তারপরে পার্টটায় কি হয়ে থাকে না সিম্পল প্রেজেন্ট টেন্সের হয় যখন অপর দিকের যে পার্টটা, যেমন এই পার্টটাতে দেখো এখানে শ্যাল বা উইল, মানে এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। তাহলে এই পার্টটায় যদি সিম্পল ফিউচার থাকে, যে পার্টটায় কন্ডিশনাল যেমন টিল আনটিল এগুলো থাকে, তখন সেই পার্টে কি হয়, এটা ফিউচার হয় না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে। তাহলে এখানে উইলটা হবে না। ওকে, তাহলে এখানে উইলটা হবেন না, অর্থাৎ 2 হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। তার মানে এখানে সঠিক উত্তর যদি হতো তার মানে টিল ইউ ফিনিশ হয়ে যেত। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো অপশান নাম্বার 3 কি বলছে, প্রশ্ন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে দ্য প্রাইস অফ কার্স হ্যাভ বিন রিডিউস রিসেন্টলি। তাহলে এখানে দেখো যখন তোমরা, এটা একটা রুল আছে নাউনের, কি যখন সামনের দিকটা নাউন প্লাস অফ, মানে আমি যদি লিখি তার মানে নাউন প্লাস অফ প্রিপোজিশন প্লাস তারপরে যদি নাউন থাকে, তাহলে সবসময়ের জন্য এখানে যে ভার্বটা থাকবে বা প্লুরাল সেকশনটা থাকবে সেটা সবসময় প্রথম যে নাউন পার্টটা থাকে তাকে ফলো করে। তাহলে দেখো দ্য প্রাইস, এটা কি সেন্সে আছে না দিস ইজ সিঙ্গুলার, মানে সিঙ্গুলারে আছে অর্থাৎ এক বচনে আছে। তাহলে এখানে যে এই হ্যাভ বিন রিডিউস আছে, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, হ্যাভ বিন রিডিউস হবে না, এটা হয়ে যাবে হ্যাজ বিন। তাহলে এখানে এই হ্যাভ পার্ট যেটা আছে সেটাতে ভুল আছে, অর্থাৎ এখানে হ্যাজ হয়ে যেত সঠিক উত্তর। ওকে, তাহলে অপশান 2 হয়ে গেল সঠিক উত্তর 3 নম্বর প্রশ্নের, তাহলে হ্যাজ হয়ে যাবে। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে দ্য টিচার হ্যাজ নট ইয়েট এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। তাহলে ইনটুর যে প্রসঙ্গ, এটা আমি আগের যে সমস্ত প্র্যাকটিস সিরিজ এখানে কিন্তু কয়েক জায়গায় বলেছি। ইনটু মানে হচ্ছে কি, ধরো তুমি দৌড়ে ঘরের ভিতরে ঢুকলে বা একটা নদীর পাড়ে দাঁড়িয়েছো, তুমি নদীতে করলে, তাহলে তখন তুমি এই ইনটুর যে প্রিপোজিশন হয়ে থাকে সেটার তুমি ইউজ করে থাকো। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে দ্য টিচার হ্যাজ নট ইয়েট এন্টার্ড, নট ইয়েট এন্টার্ড। এবার এন্টার মানে কি, এন্টার্ড মানে হচ্ছে কাম বা গো ইন। ঠিক আছে, তাহলে এখানে এন্টার্ড করবে, নট ইয়েট এন্টার্ড, তাহলে এখানে ইনটু প্রিপোজিশনটা হবে না। ঠিক আছে, তার মানে অপশান 3 হয়ে যাবে এই 4-এর দাগের সঠিক উত্তর, মানে 4-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে 3, অর্থাৎ 3 নম্বর পার্টে ভুল আছে। ওকে, চলো 5-এর দাগে দেখি। 5-এর দাগে বলছে বিজয় ইজ ভেরি ক্লেভারার দ্যান রাম। তাহলে তোমরা এটা সকলেই বুঝতে পারছো যে এটা কিন্তু ডিগ্রিতে আছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে এখানে যে ভেরিটা আছে এই ভেরিটা কিন্তু হবে না। ওকে, বিজয় ইজ ক্লেভারার দ্যান রাম। ঠিক আছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। আমি পরে এটা তোমরা যদি কমেন্ট সেকশনে ডিগ্রির একটা ফুল ক্লাস চাও তাহলে আমি কিন্তু সেটা পুরো ডিসকাস করতে পারি। ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো 6-এর দাগে কি বলেছে, নো সুনার ডিড দ্য পুলিশ অ্যারাইভ হোয়েন দ্য রবার্স রান অ্যাওয়ে। তোমরা বন্ধুরা সকলেই জানো যে যখন নো সুনার
এস ডবল নো সুনার থাকে তখন ডট 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 এদিকে কি থাকে নো সুনারের সঙ্গে দ্যান হয়ে থাকে। তাহলে এখানে যে হোয়েনটা আছে এটা কখনোর জন্যই হবে না, এখানে কি হবে সঠিক উত্তর নো সুনারের জন্য এখানে দ্যান আসবে। ওকে, তার মানে এখানেও দেখো 3 নম্বর পার্টে ভুল আছে। ওকে, আশা করি সকলেই সব প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। যদি বন্ধুরা কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এখানে 4টে অপশান আছে, তার মধ্যে থেকে তোমার যে অপশানটা হবে সেটা তোমাকে দিয়ে এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। একটা কথা বলে রাখি, তোমরা যদি অপশানগুলোর দিকে দেখো বলছে কমপ্লিট, কমপ্লাইড টু, কমপ্লাইড উইথ, কমপ্লাইড অন আর কমপ্লাইড ফর। তোমরা একটা জিনিস জেনে রাখো, সবসময়ের জন্য এই যে কমপ্লাইড কথাটা আছে না, কমপ্লাই, তাহলে সবসময়ের জন্য তোমরা জেনে নাও যে কমপ্লাই যে কথাটা COMPLY, কমপ্লাই, সরি বানানটা ভুল হয়ে গেল, COMPLY কমপ্লাই, এর সঙ্গে কি প্রিপোজিশন নেয় না, কমপ্লাইয়ের সঙ্গে সবসময়ের জন্য উইথ প্রিপোজিশন নেয়। কমপ্লাই কথার অর্থ কি, মানে কোনো অর্ডার বা কোনো কিছু ওবে দ্য অর্ডার্স বা ওবে দ্য রুল, অর্থাৎ কোনো আদেশ বা কোনো কিছু নিয়মকে মেনে চলা। তাহলে কমপ্লাইয়ের সঙ্গে সবসময়ের জন্য উইথ প্রিপোজিশন নেয়। তাহলে এখানে 2 নম্বরে দেখো একমাত্র একটা দিয়েছে না, কমপ্লাইড উইথ। ওকে, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে কমপ্লাইডের সঙ্গে উইথ প্রিপোজিশন নেয় বা কমপ্লাই উইথ কথার অর্থ হলো কোনো কিছু মেনে চলা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো বন্ধুরা নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে রাজেন ওয়াজ সো টায়ার্ড ড্যাশ হি কুড নট ওয়ার্ক। তাহলে এখানে তোমরা সকলেই জানো যে সো ডট 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 কী হয় না, সো এর সঙ্গে দ্যাট হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। রাজন ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়ার্ক, তাহলে এখানে দ্যাট হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখে নিই। যদি তাড়াতাড়ি হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি আরেকটু ধীরে ধীরে হয়তো বলার চেষ্টা করব। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এখানে দেখো সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিমসের কথা বলেছে কিন্তু। ঠিক আছে, সিনোনিম বা সমার্থক শব্দ যেটাকে আমরা বলে দেখি। দেখো প্রথমে বলেছে টার্ময়েল। টার্ময়েল কথার কি না, টার্ময়েল কথার অর্থ হলো অশান্ত, অশান্ত। ঠিক আছে, টার্ময়েল কথার অর্থ হলো অশান্ত, বুঝতে পারলে, মানে যেখানে আর কি তোমার একটু উদ্বেগজনক বিষয় বা এরকম, মানে ঠিক আছে, তাহলে অশান্ত বা একটা উদ্বিগ্নের পরিস্থিতি এরকম। প্রথম অপশান দেখো লেখা আছে না ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি কথার অর্থ হলো শান্তি, বা তোমরা ডিকশনারি খুললে হয়তো প্রশান্তি কথাটা দেখতে পাবে, শান্তি। ঠিক আছে, তাহলে শান্তি নয় শান্তি। ঠিক আছে, তাহলে এটা শান্তি, তাহলে ট্রাঙ্কুইলিটি কথার অর্থ শান্তি, বা ডিকশনারি তোমরা যে বললাম প্রশান্তি, এটা দেখতে পাবে। অপশান 2 দেখো পিস। পিস কথার অর্থ কি না, সেটাও শান্তি। পিস কথার অর্থ কি না, সেটাও শান্তি, তাহলে এটাও শান্তি হয়ে যাবে। তারপরে দেখো ক্যাওয়াস। ক্যাওয়াস মানে হৈহট্টগোল, গোলমাল বা অশান্ত একটা পরিবেশ, এটা বলতে পারো, বা হৈহট্টগোল এরকম। কোয়াইট কথার অর্থ কি না, চুপচাপ বা শান্ত। তাহলে এখানে সঠিক উত্তর বন্ধুরা কী হয়ে যাবে, টার্ময়েল কথার সঠিক উত্তর হয়ে যাবে ক্যাওয়াস। ঠিক আছে, তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ দেখো এখানেও অশান্ত এখানেও অশান্ত, অর্থাৎ ক্যাওয়াস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এটাও সিনোনিম বলেই দিয়েছে। সিনোনিম দেখো ক্রেডিবল। ক্রেডিবল কথার অর্থ হলো কি অবিশ্বাস্য। ক্রেডিবল কথার অবিশ্বাস্য। ঠিক আছে, তাহলে ক্রেডিবল কথার ইনার মিনিং কিন্তু এখানে আনবিলিভেবল। তোমরা যদি চেক করো দেখবে আনবিলিভেবল, তোমরা কিন্তু গুগলে গিয়ে চেক করে দেখেও নিতে পারো যে এর নিয়ারেস্ট সিনোনিম মিনিং কিন্তু এখানে আনবিলিভেবল। এখানে যে ইনক্রেডিউলাস আছে এটা মানেও কিন্তু অবিশ্বাস্য মতনই কোনো ঘটনা, কিন্তু সঠিক উত্তর হবে এখানে আনবিলিভেবল, অর্থাৎ 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, যদি কারো এটা নিয়ে কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশানে কিন্তু তার ব্যাখ্যা সহকারে তোমরা এটা জানাবে, যদি কোনো রকম ডাউট থেকে থাকে। ওকে, এটা আনবিলিভেবল ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলছে কি, যে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। তার মানে কি বিপরীত শব্দের কথা বলেছে কিন্তু এখানে। আগেরগুলো আমরা সমার্থক শব্দ করেছিলাম, এগুলো বিপরীত শব্দ। দেখো প্রথম ওয়ার্ডটা কি দিয়েছে না ইনফ্লেমেবল। তাহলে ইনফ্লেমেবল কথার অর্থ কি না, ইনফ্লেমেবল কথার অর্থ হলো দাহ্য, অর্থাৎ যেটা সহজেই জ্বলে যায় বা দহন করা যায় যাকে। অপশান দেখো অপশান 1 কি বলছে না, অপশান 1 বলছে কম্বাস্টেবল। কম্বাস্টেবল কথার অর্থ কিন্তু এই দাহ্য। ঠিক আছে, তাহলে কম্বাস্টেবল কথার অর্থ হলো দাহ্য। তারপর দেখো নন ফ্লেমেবল। নন ফ্লেমেবল কথার অর্থ হলো অদাহ্য, মানে যেটা জ্বলে না। ঠিক আছে, তারপরে দেখো আছে কি না ফ্লেমেবল। ফ্লেমেবল কথার অর্থ কিন্তু দাহ্য। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে এক্সাইটেবল। তাহলে এক্সাইটেবল কথা কি মানে উত্তেজনাক্ষম, উত্তেজনা আর কি, উত্তেজনাপূর্ণ এরকম। ঠিক আছে, উত্তেজনাপূর্ণ এরকম জিনিসটা, তাহলে এক্সাইটেবল। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, এর অপোজিট মিনিং ইনফ্লেমেবল না নন ফ্লেমেবল। ওকে,
তাহলে ইনফ্লেমেবল অপোজিট মিনিং হয়ে যাবে নন ফ্লেমেবল, অর্থাৎ অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে বুঝো, ইনফ্লেমেবল কথার অর্থ হলো দাহ্য আর নন ফ্লেমেবল কথার অর্থ হলো অদাহ্য। তাহলে এখানে সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলছে কি না ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে কিন্তু ইডিয়ম ফ্রেজেসের প্রায় 4-5টা মতো ক্লাস হয়ে গেছে, এবং শুধু ইডিয়ম ফ্রেজেস না, ইডিয়ম ফ্রেজেস, স্পেলিং টেস্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রোভার্বস এবং প্রিফিক্স সাফিক্স, এরকম বিভিন্ন কিন্তু ভোকাব সেকশন বা ডাব্লিউবিপি কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবল ওরিয়েন্টেড বহু মেন্সের ক্লাস কিন্তু হয়েছে। তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ক্লাসগুলোকে ফলো করো। ওকে, দেখো প্রথম 12 দাগের প্রথম প্রশ্ন কি বলেছে, বলছে হিউ অ্যান্ড ক্রাই। দেখো দুটো ওয়াই আছে, এটা কেটে দেবে, একটা ওয়াই হবে। হিউ অ্যান্ড ক্রাই, তাহলে হিউ অ্যান্ড ক্রাই এই কথাটার অর্থ কি না কোনো কিছু নিয়ে জনসাধারণের জোরালো প্রতিবাদ। ঠিক আছে, কোনো কিছু নিয়ে একটা জোরালো যে প্রতিবাদ সেটা হলো হিউ অ্যান্ড ক্রাই, অর্থাৎ তোমরা লিখে নাও জোরালো প্রতিবাদ জনসাধারণের। ঠিক আছে, জোরালো প্রতিবাদ, প্রতিবাদ জনসাধারণের। ঠিক আছে, অপশান 1 বলছে লট অফ লাফটার, অর্থাৎ প্রচুর হাসি বা হাসিতে ফেটে পড়া। অ্যান্ড আপরোরার, এটা পরে বলছি। এ ব্লাস্ট অফ অ্যাঙ্গার, অর্থাৎ কোনো রাগের ক্ষোভের সেটা আলাদা জিনিস। আর প্লেন্টি অফ টিয়ার্স, মানে কান্না বা এই ধরনের কিছু। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু আপরোরার হয়ে যাবে। অ্যান্ড আপরোরার ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ তোমরা হিউ অ্যান্ড ক্রাই কথার অর্থ বললাম জোরালো প্রতিবাদ, মানে গর্জন বা ফুঁসে ওঠা এরকম ব্যাপার কোনো কিছু, কিন্তু রাগে ভেঙে পড়া এরকম কিছু বলছে না, জোরালো প্রতিবাদ করছে। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে হিউ অ্যান্ড ক্রাই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2, অ্যান্ড আপরোরার ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো 13 দাগে কী বলছে, টু উইন লরেলস। অ্যাকচুয়াল লরেল মানে কি না কোনো খেতাব বা সম্মান অর্জন করা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, মানে এর মানেটা তোমরা লিখে নাও যে খেতাব বা সম্মান অর্জন করা। ঠিক আছে, অপশান 1 কী বলছে, টু অ্যাচিভ এ সাকসেস লেডিস, মানে কোনো মহিলার যে সাকসেস হয়েছে সেটার কোনো। টু উইন হার্টস অফ, এখানে সরি বন্ধুরা এটা ভুল হয়েছে, টু অ্যাচিভ সাকসেস এটা, আর এখানে তোমরা কেটে ঠিক করে নাও। টু অ্যাচিভ সাকসেস এটা, আর এখানে দেখো টু উইন দ্য হার্ট অফ লেডিস, এটা লিখে নাও। ঠিক আছে, এটা লেডিস হবে। ওকে, প্রথমটা তাহলে কী বলছে, টু অ্যাচিভ এ সাকসেস অর্থাৎ কোনো সফলতার করা। টু উইন এ হার্ট অফ লেডিস, কোনো মহিলার মন জয় করা। অপশান 3 বলছে টু উইন এ প্রেইজ, কোনো প্রশংসা। টু উইন এ লটারি, অর্থাৎ কোনো লটারি জেতা। তাহলে এখানে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, কোনো খেতাব বা পদক বা উপাধি অর্জন করা। টু উইন এ লরেলস, অর্থাৎ অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে টু পে হিট। টু পে হিট, ঠিক আছে, তাহলে টু পে হিট সঠিক উত্তর হয়ে যাবে কি না, টু পে হিট মানে কথার অর্থ হচ্ছে যত্নবান বা যত্ন নেওয়া এ ধরনের কিছু। তাহলে সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে টু কেয়ার ফর। তাহলে টু পে হিড অর্থাৎ অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। টু পে হিডের সঠিক উত্তর হয়ে যাবে টু কেয়ার ফর। নেক্সট দেখো, টু ইট হাম্বেল পাই। টু হিট হাম্বেল পাই মানে কোনো কিছুর জন্য ক্ষমা প্রার্থনা, আর কি ক্ষমা প্রার্থনা কোনো কিছুর জন্য। ঠিক আছে, তাহলে কোনো কিছুর জন্য ক্ষমা প্রার্থনা, সেটা হলো টু ইট এ হাম্বেল পাই। অপশান এ বলছে ফিল হিউমিলেটেড, অপশান বি বলছে ফিল অ্যাবান্ডান্ট, অপশান 3 বলছে ফিল রিজেক্টেড, অপশান 3 বলছে ফিল গ্লোরিফাইড। তাহলে এখানে গ্লোরিফাইড হবে না, অ্যাবান্ডান্ট হবে না, এখানে রিজেক্টেডের কথা বলছে না, তার মানে কি সে ক্ষমা প্রার্থনা করছে কোনো কিছু খারাপ কাজের জন্য। তাহলে এখানে ফিল হিউমিলেটেড অর্থাৎ অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, টু ফিল হিউমিলেটেড। ওকে, অপশান 1 হয়ে গেল, তাহলে কি এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, অর্থাৎ PQRS এগুলো তোমাকে সাজাতে হবে। নাম্বার 1 কি বলছে, দেখো নাম্বার 1 বলছে প্ল্যানিং দিয়ে স্টার্ট হলো বাক্যটা। তারপর দেখো PQRS বলে 4টে অপশান আছে, সেই অপশান লাস্টে একটা 6 দিয়ে দিয়েছে সেন্টেন্সটার শেষটুকু অংশ। তাহলে প্ল্যানিং, তারপরে তাহলে কী হবে, তাহলে প্ল্যানিংয়ের পর নিশ্চয়ই কোনো একটা ভার্ব আসা উচিত, কোনো ভার্ব আসা উচিত। তাহলে এখানে দেখো অপশানের পর এতে বলছে অ্যাজ এ মেথড, পর অপশান এতে বলছে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। তাহলে দেখো প্রথম তোমরা বুঝতে পারছো যে একের প্রথমে কিউ দিয়ে স্টার্টিংটা হবে, কিউ দিয়ে। তাহলে কিউ দিয়ে দেখো এস এ দিয়ে এটা হবে না, এটাও হবে না। তাহলে দুটো অপশানে তোমরা দেখতে পাচ্ছ যে কিউ দিয়ে আছে। ঠিক আছে, এবার তারপরে চলো, এ বডি অফ কমন অন এইমস, এই বন্ধুরা এই বানানটা একটুখানি ভুল আছে, এটা কমন এইমস। অপশান সিএস বলছে অ্যাচিভিং অ্যান্ড ইভলভিং। ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি অ্যাজ দ্য মেথড ফর
তাহলে এখানে দেখো তোমার বলছে অ্যাজ এ মেথড ফর, কিসের জন্য মেথড ফর, কিসের জন্য না অ্যাচিভিং অ্যান্ড ইভলভিং, ভালো করে বোঝো। এখানে বলছে অ্যাজ এ মেথড ফর, তাহলে কিসের জন্য, তাহলে অ্যাচিভিং অ্যান্ড ইভলভিং, তার মানে পি এর পর এস আসবে এটা নিশ্চিত, তাহলে পি এর পর এস আসবে এটা নিশ্চিত। তাহলে দেখো অপশানে পি এর পর এস কোথায় আছে না 3 নম্বর অপশানে দেখো পি এর পর এস আছে, তাহলে কিউ দিয়ে শুরু এবং পি এর পর এস আছে, এই অপশানটাই হবে, অর্থাৎ অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ কিউ পি এস আর হয়ে যাবে সঠিক সিরিজ। তোমরা একবার মিলিয়ে দিচ্ছি, দেখো দেখো প্ল্যানিংয়ের পর হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া, সরি বন্ধুরা, India as a method for achieving and developing a body of common aims and techniques, তাহলে aims এর পর দেখো আবার and techniques, তাহলে দুটো মানে যে সেটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু 3 হয়ে গেল রাইট অ্যান্সার, অর্থাৎ QPSR রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কিন্তু PQRSC দেওয়া আছে, বলছে দে অ্যাডমিটেড তারা ভর্তি হলো, অপশান এ অবটেইনড, অপশান কিউ বলছে দ্যাট, আর বলছে কি ইন ইনফরমেশন, অপশান এস বলছে দে হ্যাড। তাহলে এখানে দেখো দে অ্যাডমিটের পর দে হ্যাড, এই অপশানটা কিন্তু কোনোভাবেই আসবে না। তাহলে এখানে দে হ্যাড যেটা আছে, দে অ্যাডমিটেড, তার মানে এর পরে দেখো তোমরা এখানে দেখো দে হ্যাড যেটা আছে এই বাক্যটাকে তোমরা ধরো, তাহলে দে হ্যাড যে বাক্যটা আছে এরপর নিশ্চয়ই একটা কোনো ভার্বের পর কোনো একটা শব্দ মানে এর ব্যাপার আছে, তাহলে এখানে দে হ্যাড এর একটা ভার্বের দরকার, তো তাহলে দে হ্যাড অবটেন, তার মানে এস এর পর কি আসবে না পি আসবে, ভালো করে বোঝো। দে হ্যাড মানে একটা সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর একটা ভার্ব, তাহলে দে হ্যাড অবটেইনড, তাহলে এখানে একটা অবটেইন কথাটা আসবে, তার মানে এস এর পর পি হবে নিশ্চিত, তাহলে এস এর পর পি দেখো অপশান 1-এ আছে, আর কোথাও আছে, কোথাও নেই দেখো, তাহলে এখানে আর বাকি অপশানগুলো তোমরা কেটে দাও, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। বন্ধুরা সবসময়ের জন্য যারা অনেকে দেখবে যে মানে বুঝতে পারে না, ঠিক আছে, মানে তো ইংরেজি যদি তুমি একটা জিনিস ভাবো, যা আমরা ইংরেজি 20 বছর ধরে যারা ইংরেজি বুঝতে পারে না তারা কিভাবে 2 বছরে ইংরেজি কি 1 বছরে ইংলিশ একদম ওস্তাদ হয়ে যাব, ঠিক আছে, আমরা এই স্পেশালাইজিং এটা কিন্তু বুঝতে পারি সকলে, ঠিক আছে। তো এই কি পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে ধরতে হবে, অবশ্যই ধরতে হবে, এবং এর ফলে এইভাবেই কিন্তু তোমরা ইংরেজি শিখবে বা এইভাবে কিন্তু ইংরেজিতে মার্কসটা কিন্তু গেইন করতে পারবে, ঠিক আছে। তোমার দরকার চাকরি, ঠিক আছে, তুমি ইংরেজিতে কিভাবে নাম্বার তুলবে সেটা তোমার ব্যাপার, কিভাবে স্ট্র্যাটেজি হবে আমি কিন্তু সেটা আগেই বলেছি, কারণ তোমার দরকার মার্কস, তোমার দরকার PhD না বা MPhil করতে হবে না। চলো পরের প্রশ্ন দেখে নিই। বন্ধুরা আমি ভিডিওর মধ্যে এরকম কিছু কথা বলে অনেক বন্ধু কিন্তু আজে বাজে কমেন্ট করে, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট করার আগে কথাগুলো ভাববে, তারপর কমেন্ট করো। ওকে, দেখো 18 দাগে কী বলছে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, দেখো 18-এর প্রশ্নটা কী বলেছে, বলছে সি উইল ব্রিং কেক, তাহলে এখানে দেখো উইল যে বাক্যটা আছে এটা একটা ফিউচার টেন্সের ব্যাপার, তাহলে উইল যখন তোমার ভয়েস চেঞ্জ হবে প্যাসিভে যখন যাবে তখন কি আসবে না উইল তো থাকবে, তার সঙ্গে একটা বি আসবে, আর আমরা জানি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ব্রিং এর থার্ড ফর্ম আমরা কি করব, ব্রিং ব্রট, তাহলে BROUGHT এটা হবে ব্রট, তাহলে উইল বি ব্রট যেটাতে থাকবে যে অপশানটাতে থাকবে সেটা রাইট অ্যান্সার হবে। দেখো এখানে উইল বি ব্রট BROUGHT, দেখো এখানে কিন্তু মিলে গেছে, তাহলে এটাই সঠিক উত্তর, অপশান 1 কিন্তু সঠিক উত্তর। এবার দেখো আমি তবু এবার চেক করে নেবো, দেখো এখানে কেকস আর টু বি ব্রট, তাহলে আর তো হবে না, তারপরেরটাতে দেখো আর টু বি ব্রট এটাও হবে না, আর এখানে BOUGHT বট দেখো যেটা লেখা আছে সেটা তো বাই বট, এখানে তো ব্রিং আছে না, তাহলে ব্রিং এর জন্য BROUGHT, তাহলে দেখো অপশান 1 কিন্তু রাইট অ্যান্সার। বন্ধুরা তোমরা যদি যারা সাবজেক্ট অবজেক্ট কিছুই জানো না, বা এখন তোমরা ভাবছো যে কীভাবে এই অল্প দিনের মধ্যে সাবজেক্ট অবজেক্ট শিখবো, তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু ভার্বের ফর্মগুলো একবার মুখস্থ করো, V1 V2 আমি অলরেডি একটা ক্লাস করি এবং কিছু PDF কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ছাড়া আছে, তোমরা ওখানে অ্যাড হয়ে যাও, তোমরা ভার্বের ফর্মগুলো পড়ো এবং টেন্সের আমি কিছু জিনিস একটুখানি দেখিয়ে দেবো, তোমরা কিন্তু সেই ধরনের জিনিস দিয়ে মানে ছেড়ে আসার থেকে পরীক্ষায় অন্তত একটা নাম্বার পাওয়া যেতে পারে করে গেলে। ওকে, আমি সেই দিকে বলছি বারবার, তোমরা আগে ভার্বের ফর্মগুলোকে বারবার বলছি মুখস্থ করে নাও। চলো নেক্সট প্রশ্ন দেখি, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু 1 হয়ে গেল। হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন দেখে নিই।
দেখো নেক্সট প্রশ্ন বলছে গিভ দ্য অর্ডার। তাহলে গিভ দ্য অর্ডার যখন বলছে তাহলে তখন এটা অর্ডার্ড করছে। তাহলে এই ধরনের যখন তোমার ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয় তখন আমরা কীভাবে শুরু করি না লেট দ্য অর্ডার বি গিভেন। যেমন ভয়েস চেঞ্জ VOICE, এই ভয়েস চেঞ্জের বাক্য ভয়েস চেঞ্জ কী হয়, ভয়েস চেঞ্জের লেট দ্য ভয়েস বি চেঞ্জ। তাহলে এখানে লেট দ্য অর্ডার বি গিভেন ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে 19-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যায়। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এখানে দেখো যে কালো ওয়ার্ডে বোল্ড করে ওয়াজটা লেখা আছে এই জায়গায় কি পরিবর্তন হবে সেটা তোমায় ইমপ্রুভ করতে হবে। দেখো কি বলছে, ইট ইজ সেড দ্যাট অস্কার ওয়াইল্ড ওয়াজ মোস্ট সিনসিয়ার। তাহলে দেখো এখানে বাক্যটা তুমি যদি পড়ো পুরোটা, মোস্ট সিনসিয়ার আর্টিস্টিক্যালি হোয়েন দ্য ডেপিক্টস ইনসিনসিয়ার ক্যারেক্টার্স। ওকে, তাহলে এখানে দেখো যে গল্পটা বলছে সেটা কিন্তু প্রেজেন্টের গল্প বলছে না, তাহলে প্রেজেন্টের গল্প বলছে। তাহলে এখানে যে ওয়াজটা আছে এই ওয়াজটা তো পাস্টের গল্প। ওয়াজ কখন হয়, ওয়াজ তো তোমার পাস্ট টেন্সে হয়, তাহলে ওয়াজ তো পাস্ট টেন্সে হয়। তাহলে এখানে ওয়াজের বদলে কি হয়ে যাবে ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইজ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান 1 হয়ে গেল সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দেখো নেক্সট প্রশ্ন বলছে ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জে কি বলেছে, হি সেড আই উইল রিটার্ন টুমোরো। তাহলে বন্ধুরা টুমোরোর জন্য যখন কোনো বাক্যতে টুমোরো থাকবে তখন তার জন্য কি হবে নেক্সট ডে, কি হবে না নেক্সট ডে। তাহলে এখানে দেখো নেক্সট ডে, এখানে টুমোরো আছে এটা হবে না, এখানে টুমোরো আছে এটা হবে না, এটাও হতে পারে এটাও হতে পারে। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে যাব। তাহলে নেক্সট স্টেপ কি, হি সেড দ্যাট। তাহলে হি সেড দ্যাট দেখো এখানেও আছে এখানেও আছে, এখানে আইটা পরিবর্তন হবে কিসের মতো না প্রথমে যে সাবজেক্ট আছে তার মতো। তাহলে হিটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে হি এর মতো আইটা হবে। তাহলে হি সেড দ্যাট হি উড রিটার্ন দ্য নেক্সট ডে, অর্থাৎ অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে অপশান 3 হয়ে গেল সঠিক উত্তর, হি সেড দ্যাট হি উড রিটার্ন দ্য নেক্সট ডে। ওকে, দেখো আমরা কিন্তু কোনো রকম খালি টেন্সের সামান্য জিনিস মানে আমরা যদি প্যাটার্নটা বুঝতে পারি তাহলে কিন্তু ইংরাজি অনেক প্রশ্ন নামিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তোমরা তাই জন্য বারবার বলছি তোমরা কিন্তু ভার্বের ফর্ম অর্থাৎ V1 V2 V3 এই ফর্মগুলো মুখস্থ করে নাও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন কিন্তু হচ্ছে তোমার ক্লোজ টেস্ট, খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু WBP তোমার আগের বছরেরও যদি কোশ্চেন দেখো তোমরা কিন্তু সেখানেও ক্লোজ টেস্ট ছিল, অর্থাৎ 2019-এর কথা আমরা বলছি। এবং বিভিন্ন এক্সামে কিন্তু এখন নয় ক্লোজ টেস্ট দিয়ে দিচ্ছে, নয় তোমাকে একটা প্যাসেজ থেকে দিয়ে মানে রিডিং কম্প্রিহেনশন আকারে যেটা দিয়ে তার থেকে কোশ্চেন দিচ্ছে। ওকে, দুটোই দিতে পারে। আমি ক্লোজ টেস্টটাই এখন যেহেতু কয়েকটা প্র্যাকটিস সেটে ক্লোজ টেস্ট ইনক্লুড করেছি, এটাতেও তাই করা আছে। দেখো বলছে সক্রেটিস, তোমরা সক্রেটিসের নাম শুনেছ, যে হু ওয়াজ এ গ্রেট থিঙ্কার অ্যান্ড অপশান কি বলছে দেখো টিচার, তাহলে প্রিচার, স্পিকার আর অ্যানাউন্স। তাহলে এখানে যে প্রিচার কথা আছে, প্রিচার কথার অর্থ হলো প্রচারক, প্রচার কথার অর্থ হলো কি বললাম না প্রচারক। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে, টিচার তো হবে না, স্পিকারও হবে না, অ্যানাউন্সডও হবে না, তাহলে এখানে প্রচারক অর্থাৎ অপশান 2 হয়ে যাবে 22-এর দাগে প্রথম উত্তর। তাহলে 22-এর দাগে সঠিক উত্তর হয়ে যাবে কি না প্রিচার বা প্রচারক। ঠিক আছে, তাহলে প্রচারক এখানে 2 হয়ে গেল রাইট উত্তর। নেভার লাইক টু রাইট, তিনি পছন্দ করতেন না লিখতে কি লেটার, এসে, বুকস নাকি পোয়েম। তাহলে এখানে তিনি এটা যে বাক্যটা তোমরা যদি শেষের দিক পর্যন্ত পড়ো তাহলে এখানে তিনি কিন্তু বই লেখা পছন্দ করতেন না, তার মানে অপশান 3 হয়ে যাবে তিনি বুকস লেখা পছন্দ করতেন না। তার মানে এখানেও সঠিক উত্তর কত হবে না 3, অর্থাৎ বুকস হয়ে যাবে সঠিক উত্তর। হি ওয়ান্টেড টু মেক পিপল, হি ওয়ান্টেড তিনি চাইতেন, মেক পিপল লোকেরা যাতে ড্যাশ ওয়েল, লোকেরা যাতে তিনি চাইতেন যে লোকেরা যাতে কি করে স্পিক, ভালো করে কথা বলতে পারে, ভালো চিন্তা ভাবনা করতে পারে, ভালো করতে পারে, ভালো খেলতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে, তাই এটা তোমরা বুঝতেই পারছো পরে এখানে কিন্তু থিঙ্কের কথা মানে যাতে মানুষের, কারণ একজন দার্শনিক ছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কি ভাবছেন যে মানুষ যাতে ভালো ভালো চিন্তা ভাবনার তার নিজের যে চিন্তা সেটাকে তারা করতে পারে। তাহলে এখানে 2 হয়ে যাবে সঠিক উত্তর মানে থিঙ্ক। নেক্সট দেখো প্লেটো ওয়াজ দ্য মোস্ট, তাহলে প্লেটো কে ছিল না সক্রেটিসের শিষ্য। প্লেটো ওয়াজ দ্য মোস্ট ড্যাশ পিপল অফ সক্রেটিস, তাহলে লাভেবল, নোন, অবিডিয়েন্ট এবং ফেমাস। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে না ওবিডিয়েন্ট, কিন্তু অবিডিয়েন্ট টিচার যেমন অবিডিয়েন্ট স্টুডেন্ট বাধ্য মানে। ঠিক আছে, তাহলে এখানে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে অবিডিয়েন্ট পিপল অফ সক্রেটিস।
তাহলে এখানে তোমরা যে কটা দেখো আমরা 25টা কিন্তু প্রশ্ন কমপ্লিট করে ফেললাম। যদি কারো কোনো প্রশ্ন নিয়ে কমপ্লেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বন্ধুরা যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।